তো যেখানে দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার কিন্তু একটি সেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমাদের ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ। নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো রাজ্যে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। বিডিও অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে, যেখানে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো বিডিও অফিসের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা এলডিসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এলডিসি অর্থাৎ ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে বন্ধুরা। ক্লার্ক পোস্ট রয়েছে, তো যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এই ক্লার্ক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। 18 বছর বয়স এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, পাশাপাশি বন্ধুরা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সামান্য এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু থাকছে। সিলেকশন প্রসেসে কী রয়েছে জানাবো। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে রিটেন এক্সাম হবে, তারপর রয়েছে কম্পিউটার টেস্ট রয়েছে এবং তারপর রয়েছে ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু A to Z আপডেট কিন্তু দেবো। তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন এবং পাশাপাশি সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা জানাই, এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। কীভাবে তোমরা অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে সেটা কিন্তু আমি দেখাবো। পাশাপাশি বন্ধুরা, এখান থেকে আমরা পরপর জানাবো তোমাদের কবে থেকে এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে এবং পাশাপাশি তোমাদের লাস্ট ডেট কী রয়েছে। সমস্ত বিষয়গুলো থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি যে নোটিশ, সেই নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। এবং আরেকটি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ল ডিভিশন ক্লার্ক। অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদনের কিন্তু সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হচ্ছে বন্ধুরা। গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সাইকোলজি নিয়ে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট কিন্তু কমপ্লিট থাকতে হচ্ছে। পাশাপাশি আসি এখানে তোমাদের বয়স কী লাগছে। দেখতে পাচ্ছ বয়স কিন্তু এখানে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম কিন্তু 40। 21 থেকে 40 মধ্যে যদি বয়স তোমাদের এখানে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী চলে আসি তোমাদের বেতন কী রয়েছে। তো বেতন কাঠামো যেটা রয়েছে দেখতে পাচ্ছ 13,500 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখানে কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারি বা বেতন রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করে দেবে। পাশাপাশি এখানে কিন্তু আরেকটি তথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক নলেজ ইন কম্পিউটার থাকতে হচ্ছে, যেটা তোমাদের কিন্তু বলা আছে প্রিফেয়ার্ড আদার্স প্রিফেয়ার্ড কোয়ালিফিকেশন যেটা রয়েছে, এটা না থাকলে কোনো অসুবিধা নেই। পরবর্তী চলে আসে, পরবর্তী রয়েছে ল ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে। এই পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে সবাইকে কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাবে। পরবর্তী চলে আসে এখানে মাধ্যমিক। দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ যদি কোয়ালিফিকেশন তোমাদের এখানে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। মাধ্যমিক পাশ শুধু কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 21 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। 21 থেকে যদি 40-এর মধ্যে বয়স থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি এখানে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ বেতন 13,500 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, না থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এবার জানাই তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ 13ই আগস্ট। দেখতে পাচ্ছ 13ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। এই যে 13ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। আর এই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে অনলাইনে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 12ই সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে।
এবং পাশাপাশি দেখতে হচ্ছে বলা হচ্ছে while is filling online application the applicants will have to upload his hard recent color passport size photograph duly attested on photo by the applicant। তো এখানে তোমাদের কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু অ্যাটাচ করে লাগাতে হচ্ছে এবং পাশাপাশি সেটা কিন্তু তার সাইজ হতে হবে, এখানে কিন্তু সাইজটা মেনশন করে দেওয়া রয়েছে এবং তোমাদের সিগনেচারও কিন্তু এখানে আপলোড কিন্তু হতে হবে, তার সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, সিগনেচারে কিন্তু এখানে আপলোড করতে হবে, সাইজ দেওয়া রয়েছে এবং তোমাদের যে ফটো রয়েছে তার সাইজও কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে যেখানে তোমাদের কিন্তু বলা আছে এই যে যেটা বলা আছে আফটার সাকসেসফুল সাবমিশনস অ্যান্ড দ্য অ্যাকনোলেজমেন্ট স্লিপস মেনশনিং নেমস মোবাইল নাম্বারস, পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বার এবং পোস্ট অ্যাপ্লাইড ফর উইল বি জেনারেটেড। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যখন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু বের করে রাখতে হবে। কী জন্য? ফার্দার যে রেফারেন্স রয়েছে বা ফিউচার যে রেফারেন্স রয়েছে তার জন্য কিন্তু তোমাদের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে সেটা কিন্তু তোমাদের বের করে রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবং পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা, তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্ট রয়েছে এবং ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। কাউন্সিলর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট যেখানে হবে সেখানে 80 নম্বর রয়েছে, কম্পিউটার টেস্টে 10 থাকবে, ভাইভাতে থাকবে 10, টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে দেখতে পাচ্ছ ল ডিভিশন যে ক্লার্ক সেই পোস্টে দেখতে পাচ্ছ 80 নম্বর কি রিটেনে, কম্পিউটার টেস্টে 10, ভাইভাতে 10, টোটাল 100 নম্বর কিন্তু থাকছে। তো ল ডিভিশন যে ক্লার্ক পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বাংলাতে থাকবে 15, ইংরেজি থেকে 15, অ্যারিথমেটিক 15, জিকে থেকে 15 এবং সিডি অ্যান্ড এসডাব্লিউতে দেখতে হচ্ছে 20 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এবং কাউন্সিলর যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে এই যে সিলেবাসটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ এবং পাশাপাশি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা কিন্তু হবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন দ্য রেশিও বলা হচ্ছে 1:3 উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ইন রিটেন এক্সাম। তো এখানে রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের থেকে কিন্তু দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে 1:3 রেশিও অনুসারে, অর্থাৎ একটি পোস্টের জন্য কিন্তু 3 জনকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে কম্পিউটার টেস্টে। তো যখন এখানে তোমাদের পরীক্ষা হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। বলা আছে 1 ফটো আইডেন্টি কার্ড এবং সাথে রয়েছে দেখতে পাচ্ছ যেটা তোমাদের কিন্তু একটা ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু এপিক কার্ড, আধার কার্ড অ্যান্ড তার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। রিটেন টেস্ট যেদিন তোমাদের হবে সেদিন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। আরও কিন্তু বেশ কিছু তথ্য এখানে কিন্তু রয়েছে এবং সিলেকশন প্রসেসটা দেখতে পাচ্ছ এখানে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েসের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো পরবর্তী স্টেপে আমরা চলে যাবো। এখানে তোমাদের কোথা থেকে অফিসিয়াল নোটিশটা তোমরা পাবলিশ হলো দেখে নাও। তো বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনাস দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে 12/8/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো পাশাপাশি আরেকটি তথ্য তোমাদের জানানো হয়নি, যেটা তোমাদেরকে বয়সে কিন্তু এখানে ছাড় রয়েছে। দেখতে পাচ্ছ 1/8/2024 তোমাদের কিন্তু এই বয়সগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এই যে বয়স। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি SC/ST যদি হয়ে থাকো 5 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, OBC যদি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দিলাম। এবং এখানে কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন কিন্তু করতে হবে, অন্য কোনো মোডে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। আর অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো পরীক্ষা সংক্রান্ত যখন আপডেট আসবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা কিন্তু বলা হবে, তখনই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই নিউজ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই আপডেট আসবে নিউজ সংক্রান্ত আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টি কিন্তু এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তো চলো আমরা বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা এখানে অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা ফিল আপ করতে পারবে। চলো আবার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, অনলাইনে তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টস নর্থ 24 পরগনাস.in স্ল্যাশ, দেখতে পাচ্ছ সাইট কন্ট্রোলার, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। একটু স্ক্রল ডাউন করতে হবে, দেখতে পাবে এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট পোর্টাল কিন্তু রয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার কিন্তু একটি সেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমাদের ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্টস অফ দ্য ভেরিয়াস পোস্ট অ্যান্ড দেখতে পাচ্ছ জুবিনাইলস জাস্টিস বোর্ড ইন 24 পরগনাস। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নোটিশটা যদি ডাউনলোড করতে চাও এর উপরে ক্লিক করবে। আর অনলাইনে আবেদন করতে গেলে দেখছো অ্যাপ্লাই অনলাইন বলে রয়েছে, এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমরা ক্লিক করে দিলাম, অফিসিয়ালিভাবে আমরা দেখে নেবো কীভাবে এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে, পরপর আমি দেখাচ্ছি। আর এখানে কিন্তু ইংলিশে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ব্লক লেটারে বড় অক্ষর তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে করতে হবে। তো যেখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই পার, কোন পোস্টের ক্ষেত্রে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো এখানে ক্লিক করে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে পোস্ট। এখানে কিন্তু পোস্টটা তোমাদের দিয়ে দেবে, কাউন্সিলর পোস্ট রয়েছে, ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, তোমরা কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে তোমরা নিয়ে নেবে। তো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী তোমাদের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে, এবং পরবর্তী দেখতে পাচ্ছ অ্যাড্রেস অফ, দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স অ্যাড্রেস কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের অ্যাড্রেস কিন্তু ফুলফিলভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। প্রথম ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে তোমাদের থাকবে পিএস, তারপরে তোমাদের কিন্তু থাকছে পিএসের পরে ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের থাকবে পিন। এই সমস্ত পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সিটি টাউন রয়েছে, পিন নাম্বার এখানে তোমাদের পিন নাম্বার দিয়ে দেবে, এবং স্টেট রাজ্যের নাম দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবে। ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে, এখানে ডিস্ট্রিক্টের নাম তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। পাশাপাশি ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে, এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে, তো উপরে যে অ্যাড্রেসটা তোমরা ফিল করলে একই যদি হয়ে থাকে একই রকমভাবে তোমরা ফিল এটা করে দেবে। তো পরবর্তী স্টেপ চলে আসি, আদার্স ইনফরমেশন কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ আদার্স যে ইনফরমেশন রয়েছে এখানে এসে তোমরা ডিটেলসের কিন্তু দিতে পারবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, ইমেল আইডি চাওয়া হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ম্যান্ডেটরি বন্ধুরা। এই নিউজ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু ইমেল আইডি এবং মোবাইল যে নাম্বার রয়েছে তার মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফাদার নেম সেখানে কিন্তু দিতে হচ্ছে, জেন্ডার দিয়ে দেবে, মেল নাম ফিমেল তোমরা অবশ্যই এটা কিন্তু দিয়ে দেবে। কাস্ট এখানে এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি তোমরা অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে। আর ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। দেখতে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই এখানে করে দেবে। আর রিলিজিয়ন ধর্ম অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন কোন ধর্ম সেটা অবশ্যই এখানে মেনশন করবে। এপিক নাম্বার অর্থাৎ তোমাদের যে ভোটার আই কার্ড রয়েছে সেটার তার নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ইডাব্লিউএস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তার নাম্বার দেখতে পাচ্ছ, এবং পার্সন উইথ ডিসেবিলিটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে। কোয়ালিফিকেশন চলে আসো, দেখতে পাচ্ছ এক্সাম পাস্ট কত সালে তোমরা পাস করেছো, বোর্ডের নাম, সাবজেক্ট কী ছিল, কত সালে পাস করেছো, গ্রেড এবং পার্সেন্টেজ কী রয়েছে, এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যাকশন কিন্তু রয়েছে। এখানে অ্যাড র বলে রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দেবে, এখানে সমস্তটাই ফিল আপ কিন্তু হয়ে যাবে বা এটা কিন্তু সেভ হয়ে যাবে। পরবর্তী ডিটেলস রয়েছে, এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এগুলোকে মেনশন করবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ এবং কোয়ালিফিকেশন রয়েছে, যদি থাকে অবশ্যই এগুলো দিয়ে দেবে, ফিল করে দেবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য। এবং তারপরে দেখতে পাচ্ছ যে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস, যেখানে আমাদের প্রথমে যেটা বলা আছে এই যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে কিন্তু পেস্ট করতে হবে, অর্থাৎ বন্ধুরা তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। সাইজ কিন্তু এখানে এই যে মেনশন করে দেওয়া রয়েছে, সাইজটা হতে হবে ফটো সাইজ এই যে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে, এবং তারপরে ডেট কিন্তু দিতে হবে, প্লেস তোমাদের জায়গার নাম দিতে হবে, এবং তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ ডিক্লারেশন একটা কিন্তু রয়েছে, এখানে টিকমার্ক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা কিন্তু টাইপ করতে হবে, ক্যাপচা টাইপ করে রিফ্রেশ, দেখতে পাচ্ছ রিফ্রেশ করা দরকার নেই, ক্যাপচা টাইপ করে রিফ্রেশ করে দেবে। তারপরে রয়েছে দেখতে পাচ্ছ সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু প্রপারভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। তো এখানে যদি আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে কোনোটাই কিন্তু বলা নেই, তো এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবো। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে সুযোগ রয়েছে।
তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টসে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।